নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ইস্টেক বাংলা ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। তো বন্ধুরা, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যাদের বার্থ সার্টিফিকেট নেই তাদের বার্থ সার্টিফিকেট নতুন করে অ্যাপ্লিকেশন বা সার্টিফিকেট পাওয়ার জন্য ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ডিলে বার্থ পারমিশন কিন্তু করতে হবে। সেই ডিলে বার্থ পারমিশন ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে যখনই আপনি করতে যাবেন তখন কিন্তু এই ডিক্লারেশন ফর্মটি কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। সুতরাং ডিক্লারেশন ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন এবং কি কি করতে হবে এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদের সামনে দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব। তা আপনাদের যাদের বার্থ সার্টিফিকেট নেই তাদের ক্ষেত্রে প্রথমে যে কাজটি আমি বলেছিলাম করতে হবে, ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ডিলে বার্থ পারমিশন কিন্তু করতে হবে এবং ডিলে বার্থ পারমিশন করার সময় কিন্তু এই ডিক্লারেশন ফর্মটি স্ক্যান করে আপলোড করতে হবে। তা সুতরাং এই যে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন কী লেখা আছে, ডিক্লারেশন বাই লোকাল পিপল ফর ডিলে রেজিস্ট্রেশন অফ বার্থ। এখানে যেটা বলা হচ্ছে, উই আর দ্য লোকাল পিপল রিসাইডিং অ্যাট ভিলেজ। এখানে ভিলেজটা লিখতে হবে, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং পিনকোড। অর্থাৎ যে 5 জন লোকাল পিপল উইটনেস বা সাক্ষী হবেন এই ফর্মে তাদের কিন্তু এখানে অ্যাড্রেসটা লিখতে হবে। এখানে দ্য এক্সাক্ট ডেট অফ বার্থ অফ, অর্থাৎ যার বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করা হবে বা যার নামে সার্টিফিকেট হবে তার নামটি এখানে লিখতে হবে, এবং এখানে যেটা করতে হবে ডেট অফ বার্থটা কিন্তু এখানে এই জায়গাটাই লিখে দিতে হবে। বোন অ্যাট ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। অর্থাৎ জন্মস্থানের নামটা এখানে লিখতে হবে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, জেলা বা ডিস্ট্রিক্ট এবং পিনকোড। সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করার চেষ্টা করবেন, ভুলভাল যেন হয় না। দ্যাট হিজ অর হার ফাদার ইজ, অর্থাৎ তার বাবার নামটা, যার নামে বার্থ সার্টিফিকেট হবে তার পিতার নামটা এখানে লিখতে হবে এবং এখানে মাতার নামটাকে লিখতে হবে। এখানে 5 জন উইটনেস অর্থাৎ সাক্ষীর তথ্যটা এখানে দিতে হবে, উইটনেসের নামটি এখানে লিখতে হবে এবং এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখানে লিখতে হবে এবং সেই উইটনেসের অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। সম্পূর্ণ যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি ছোট ছোট করে লিখে দিতে হবে এখানে এবং সেই উইটনেসের সিগনেচার অর্থাৎ স্বাক্ষরটা এখানে করে নিতে হবে। এইভাবে 5 জন সাক্ষীর ভিন্ন সাক্ষী 5 জনের কিন্তু লাগবে। আপনার পাড়ার বা প্রতিবেশী 5 জনকে জোগাড় করতে হবে, যে 5 জন সিগনেচার করবে তাদের নামগুলি পূরণ করে নেওয়ার পর সর্বশেষে এখানে 5 জনের সাক্ষী পরপর করে নিতে হবে। সিগনেচার অফ ক্যান্ডিডেট, অর্থাৎ যার নামে বার্থ সার্টিফিকেট হবে বা যিনি বার্থ সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করছে তার কিন্তু এখানে সিগনেচারটা করতে হবে এবং সিগনেচার অফ ফাদার, তার পিতার সিগনেচার করতে হবে এবং তার মায়ের সিগনেচারটা এখানে করতে হবে। প্লেসটা এখানে গ্রামের নামটা লিখে দিলেই হবে এবং যে তারিখে ডিস্ট্রিক্ট পোর্টালে ডিলে বার্থ পারমিশনের জন্য আবেদন করা হচ্ছে সেই ডেটটা এখানে বসিয়ে দিতে হবে এবং এখানে সিগনেচার উইথ স্ট্যাম্প পঞ্চায়েত প্রধান এখানে সিগনেচার করে দেবেন এবং স্ট্যাম্প মেরে দেবেন। এইভাবে এই ফর্মটি সম্পূর্ণ রেডি করার পর আপনারা ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ডিলে বার্থ পারমিশন করবেন। এবার ডিস্ট্রিক্ট পোর্টালে ডিলে বার্থ পারমিশন করার জন্য যে ডকুমেন্টগুলি লাগবে, পিতামাতার ডকুমেন্ট লাগবে, আপনার ডকুমেন্ট লাগবে এবং তার সাথে সাথে এই যে ডিক্লারেশন ফর্ম, এই ফর্মটিও কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে বিষয়। আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপরে আমি আরও বার্থ সার্টিফিকেট করার জন্য আরও ভিডিও দিতে হবে, সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব। যেমন গিফটস পোর্টাল থেকে আপনারা কিভাবে 10 টাকা চালান কাটবেন বা পেমেন্ট করবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো এবং পূর্বে অনেকগুলি ভিডিও বার্থ সার্টিফিকেট সম্বন্ধে দেওয়া হয়েছে, ডেথ সার্টিফিকেট সম্বন্ধে দেওয়া হয়েছে, আপনারা এই চ্যানেলে সমস্ত কিছু দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই পর্যন্ত, ধন্যবাদ।